আয় এই দোকানে আয়, বস। শোন, আমার চাচাকে যেমনেই হোক ইলেকশনে এবার জিতাতেই হবে। কারণ হচ্ছে আমার চাচা 3 পূর্বপুরুষ চেয়ারম্যান, এবারও তাকে চেয়ারম্যানে সফল হতেই হবে। তাতে যত পরিশ্রম করা লাগে, যত কিছু করা লাগে করতে হবে। যত কিছু করা লাগে করবো, এবার পরে ইনশাআল্লাহ জিতে যাবে। টাকা নিয়ে কোনো টেনশন নাই, বুঝছো? শুধু আগে বলছি না, তোমাকেও বলছি আমি। দোকান থেকে কিছু খাবার নিয়ে আসতে। খানা দেন কার জন্য? এই সাপের মায়ের জন্য। সাব্বির ভাই তো অনেক বাকি হয়ে গেছে, আর তো বাকি দেওয়া যাবে না। সাপের মায়ের ছিলেন চেয়ারম্যানের ভাতিজা, সে চেয়ারম্যানের ভাতিজা হোক আর এমপির ভাতিজা হোক আর মিনিস্টারের ভাতিজা হোক, আমি বাকি দিতে পারবো না। ওনার 10,000 টাকা পাই, ওটা আগে দিতে বলবেন, তারপরে মাল নিবে। আমি বাকির ব্যবসা করি না। চেয়ারম্যানের ভাতিজা বলেই 10,000 টাকা বাকি হয়েছে। যান। দোকানদার বলছে দিবে না, তোর নাকি অনেক বাকি আছে, ওই জন্য কিছুই দিবে না। ঠান্ডা হতে না, কিছুই দিবে না। কি মামুর বুটার এত বড় সাহস! আজকে ওর একদিন কি আমার একদিন। কি ব্যাপার চাচা, শুনলাম নাকি আমার ছেলে পিলেকে তুমি ঘুরায় পাঠিয়েছো, বাকি চাইছিল, বাকি দাও নাই? হ্যাঁ পাঠিয়েছি। ওই সমস্যা কি? বাবা অনেক বাকি হয়ে গেছে, 10,000 টাকা পাই আগে। ওই বাকি হয়েছে কি? তোমার টাকা কি আমি মারে খাবো? আমি কি বাইরের? বাইরে না হোক বাবা, আমি গরিব মানুষ, একটা দোকান নিয়ে বসে আছি। আবার কথা বলে আমার মুখের উপরে, আবার কথা বলে। বাবা আমি টাকা পাবো, টাকা নিবো। আমি কি টাকা দিব না বলেছি? আমি টাকা নিবো, আমার ওইটা টাকা দিয়ে তারপরে তখন বাকি নিব, ঠিক আছে? রাসেল, চেয়ারম্যান সাহেব, কাজ কাম কেমন চলছে? আল্লাহর রহমতে খুব ভালো চলছে কাজটা। ব্যবসা বাণিজ্য সব ভালো। চললেই ভালো। কিরে, কাজ কাম ঠিকভাবে করছিস তো? ভালো করে কর। থাক, ভালোভাবে থাক। ম্যানেজার সাহেব। জি চেয়ারম্যান সাহেব। মাল সব রেডি তো? জি সব কিছু ঠিক আছে। ওই ট্রাকটা এসে রয়েছে, ওটাকে বগুড়াতে পাঠিয়ে দাও লোড করে। জি এই আসতে শ্রমিক আসতে দেরি করছে, ওই জন্য দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি পাঠাও, মালটা ডেলিভারি দিতে হবে তো। আচ্ছা। যাক, মোটামুটি ব্যবসা বাণিজ্য খুব ভালোই চলছে। জি ব্যবসা বাণিজ্য ভালোই চলছে। সামনে তো ইলেকশন। জি চেয়ারম্যান সাহেব। এবার ইলেকশনে যেভাবে হোক আমাদের পাস করতেই হবে। ইনশাআল্লাহ আপনার মতন কি প্রতিযোগিতা লোক আছে তার মতন? আমাদের 3 পুরুষ ধরে এই এলাকা আমরা শাসন করে আসছি, আমাদের উপরে মাথা তোলার কারোর সাহস নেই। আপনার সামনে প্রতিদ্বন্দ্বিতা করবে এমন তো কোনো লোক এখনো এই এলাকায় হয়নি। আমি সবই জানি। থাক, উঠি, আর একদিন এসে সব খবর নিব। চেয়ারম্যান সাহেব, বিকালে একটা বিচার আছে। কার বিচার? আপনার ভাতিজা দোকানে বেলে খুব বাকি করে খেয়ে নিয়েছিল, তাই দোকানদার বেলে টাকা দিয়েছে, তাই আপনার ভাতিজা লোকজন নিয়ে মেরেছে, তাই বিচার নিয়ে এসেছিল সেই সকালে। আমি বলেছি বিকালে চেয়ারম্যান সাহেব আসবে, তারপর বিচার হবে। আর বিচার কিভাবে করতে সেটা তো আপনি জানেন। হ্যাঁ, ওটা আমি ঠিকই ভাবে জানি। যাই হোক, আমার ভাতিজা দোষ করেছে, আমাকে একটা ছোটখাটো করে মীমাংসা করতেই হবে। সামনে ইলেকশন, না হলে মানুষ অনেক কথা বলবে। চেয়ারম্যান সাহেব কথাটা মনে করে দিলি ভালো করলি। আর আমার ভাতিজাকে ডাক দিস। আর দোকানদারের নাম কি? বিশু দোকানদার। বিশু দোকানদার, আচ্ছা ঠিক আছে, ওকে ডাক দিস। আজকে বিকালবেলা এই বিচারটা করে দেব। রাসেল বাবা, জি চেয়ারম্যান সাহেব। থাকো তাহলে ম্যানেজার, একটু ভালো চলে দেখে শুনে যা করার করিও, আমি এখন আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বন্ধু, তুই যে বিশু দোকানদারকে মারলি, বিশু দোকানদার যদি তোর চাচারে বিচার দিয়ে দেয় তাহলে কি হবে? আরে কি হবে, পরেরটা পরে দেখা যাবে। আমার চাচাকে বিচার দেবে এমন সাহস তার হয়নি।
তারপরও এই দোকানদারকে যেভাবে মেরেছিস মনে হয় দোকানদার হাত ভেঙে গেছে। যদি দোকানদার তো চাচ্চুরে বিচার দিয়ে দেয় তাহলে কি হবে? আরে ও সব নিয়ে টেনশন করিস না, আমার চাচ্চু রানিং চেয়ারম্যান, আমার চাচ্চু আমাকে অনেক ভালোবাসে, আমি যেটা বলবো সেটাই, আমার চাচ্চু আমার পক্ষেই রায় দিবে যদিও বিচার দেয়। বিচারটা ভালো করে করতে হবে, হ্যাঁ, না হলে এলাকায় মুখ দেখাতে পারবো না। সামনে আবার ইলেকশন। ঠিক আছে, তাহলে ভাতিজাকে একটা ফোন দিতে হবে। হ্যাঁ, বিশু দোকানদার এসেছে রে। হ্যাঁ, বিশু দোকানদার চলছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বিশু দোকানদার যে? জি চেয়ারম্যান সাহেব। কেমন আছো? আর গরিবের কপাল বুঝতে পারছেন চেয়ারম্যান সাহেব, আর কি বলবো, আপনার ভাতিজা যে অবস্থা করেছে। ভাতিজা দেখি ভালোই মেরেছে। হ্যাঁ, হাত ভেঙে দিয়েছে একটা। আচ্ছা, তোমার বিচার আমি ঠিকভাবে করছি, তুমি চিন্তা চেয়ারম্যান করো সাহেব, না। আপনারা ছাড়া আবার এলাকায় কে আছে বলেন? আপনারাই তো এলাকার বার্তা। বুঝছি বুঝছি, বসো বসো, আমার ভাতিজাকে একটা ফোন দি। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছো বাবা? একটু বাড়িতে এসো, আজকে তোমার বিচার আছে, তুমি জানো না? হ্যাঁ হ্যাঁ, বন্ধু বান্ধবকে নিয়ে তাড়াতাড়ি আসো, বাড়িতে আসো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে দেখা করছি। এই চাচ্চু ফোন দিয়েছিল, যেতে হবে। মাইকটা আসলে একটু বেশি হয়ে গেছে মনে হয়, নাকি মামা? আসলে বেশি গেছে মামা, অনেক বেশি গেছে। তাই তো দেখি দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ভাতিজা? এই তো ভালো। কাজটা করেছো, কাজটা কি ঠিক হয়েছে? রাগের মাথাতে বুঝতে পারিনি, হয়ে গেছে একটা। এলাকার মানুষ, এলাকার দোকানদার, গরিব মানুষ এভাবে মারলে হবে? আমার কাছে বিচার নিয়ে এসেছে, তাহলে বিচারটা তাহলে ঠিকভাবে করতে হবে আমাকে। তোমরাও ছিলে নাকি? তোমরা হচ্ছে বেশি নাটের গোড়া, মারামারিটা তোমরা তুলেছো ইলেকশনের সময়। তাহলে বিশু দোকানদার, জি চেয়ারম্যান সাহেব। ঝগড়াটা কিভাবে হলো একটু বলো তো। চেয়ারম্যান সাহেব হচ্ছে আপনার ভাতিজা হলো যে আমার দোকানে খাই, টাকা দেয় না, আমিও টাকা চাই না, আমি শুধু লিখে রাখি। গরিব মানুষ চেয়ারম্যান সাহেব, অল্প কিছু টাকা নিয়ে দোকান দিয়েছি, দোকান থেকে যা আয় হয় কোনো রকমে আমার সংসারটা চলে। তো এই গরিব দোকানদার ছোট একটা দোকানে আপনার ভাতিজা 10,000 টাকা বাকি করেছে। তারপরে আবার আর যেই দিন ঘটনা ঘটে সেই দিন আবার আসছে, আসার পরে এই যে আপনার ভাতিজার বন্ধুকে, এই বন্ধুকে খাবার আনতে পাঠিয়েছি। আমি শুধু বলেছি যে আমি তো টাকা অনেকটি বাকি হয়ে গেছে, আমি গরিব দোকানদার, আমার 10,000 টাকা পাই, ও টাকাটা আগে দিতে বলো, আমি তো মাল টাল কিনবো, গরিব মানুষ বুঝতেই পারছেন চেয়ারম্যান সাহেব। তো মাল টাল কিনবো, এই করবো, এই কথা বলে আমি বলেছি যে ওটি না দিলে তো আমি বাকি দিতে পারছি না, অনেক ভারী হয়ে গেছে আমার কাছে। 10,000 টাকা মানে 10 লাখ টাকার সমান, গরিব মানুষ। তুমি ঠিকই বলেছো। তো যখনই বলেছি যে টাকা না দিলে পরে বাকি দিব না, তখনই উনি যে আপনার ভাতিজাকে বললো, আপনার ভাতিজা রেগে মেগে এসে এই কি খবর, কি সমস্যা, কি হয়েছে বলে আমাকে মারধর শুরু করে দিয়ে 3 জন মিলে মেরে দিয়েছে। আপনি তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা আমার। গরিব মানুষ তোমরা এভাবে মারলে, এটা কি তোমরা ঠিক করলে? না না, ঠিক হয়নি। তোমাকে আমি 20,000 টাকা জরিমানা দিয়ে দিচ্ছি, বুঝছো? আর এরপর থেকে তুমি ওর দোকানে বাকি খেতে যাবে না, নগদ টাকা দিয়ে খেয়ে আসবে। আর ছোট ছেলে মানুষ, এসব কথা তুমি আমাকে এসে বলতে পারতে, এই বিচার আনার কি দরকার ছিল? না চেয়ারম্যান সাহেব, আসলে তো আমি বিচার ডাকিনি, আমি আপনার কাছে শুধু আপনার কাছে ব্যক্তিগতভাবে অভিযোগ দিয়েছি। আপনার সম্মানার্থে, আপনি সম্মানী ব্যক্তি এলাকার। বুঝেছি বুঝেছি, কিন্তু এসব বিচার করলে সামনে ইলেকশন,
আমার ইলেকশনের ভিতরে বাধা হয়ে যাবে। তুমি তো ভালো করেই জানো আমাকে কিভাবে চলতে হয়, এটা তুমি জানো না। তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি আর আমার ম্যানেজারকে বলে দেব তোমাকে যেন টাকাটা দিয়ে আসে, আর ওষুধ খাইও, বুঝেছো? জি। আর এলাকার মানুষকে কিছু বলিও না, না হলে আমাদের অনেক সমস্যা হবে। সামনে তো ইলেকশন, আমাদের দাঁড়াতে হবে। জি চেয়ারম্যান সাহেব। যাও। চেয়ারম্যান তো লোক ভালো নয়, এটি টাকা দিয়েছে, এটি টাকা শেষ, আর টাকা পাবে না তুমি। এর আগেও অনেক জালিয়াতি করেছে, অনেক মানুষের টাকা মেরে খেয়েছে। ভাই টাকা দিয়েছে, টাকা দেয়নি, আর কোনো করে দেয়নি, বুঝছো? ভাই আমি তো জানি চেয়ারম্যান সম্পর্কে জানি, কিন্তু এটিতে যদি শেষ হয়, গরিব মানুষ আমি, এটিতে যদি আমাকে মেনে নিতে হয় তাহলে তো এক গরিবের আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওটাই সব বিচার ওই উপর আল্লাহকে দিয়ে দিই। আল্লাহ তুমি দেখি। এই এলাকায় কত কিছু হচ্ছে বুঝতে পারছিস? আজ তোদের জন্য আমাকে একটা এলাকার মানুষকে সামনে অপমান হতে হলো, তোর বিচার করতে হলো। তুই আমার একটা মাত্র ভাতিজা, আমি চাই না তোর এলাকাতে নাম খারাপ হোক। আমাদের এই পূর্বপুরুষের ঐতিহ্য তোকে ধরে রাখতে হবে। এমন কিছু করিস না যেটা আমার মাথা নিচু হয়ে যায়। আর এই এই নাম কি ওর? বিশু দোকানদার। এই বিশু দোকানদারকে রাতের অন্ধকারে মেরে এই এলাকা ছাড়া করে দিবি, ঠিক আছে? জি চেয়ারম্যান সাহেব, সমস্যা নাই। ওরে যাও। মেরে এলাকা ছাড়া করে দেবো। যাও, চলে যাও। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, এটা অন্যায় করলেন আপনি। কি অন্যায় হলো? সামনে যেহেতু নির্বাচন, আপনার মাঠ পর্যায়ে আপনার ইলেকশনের যে গতি আপনার, সেটা কিন্তু ভালো হলো না। না না, আমার বংশের মধ্যে যে হাত দিবে তাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। এটা স্বার্থপর বিচারে হলো চেয়ারম্যান সাহেব, এটা ভালো হলো না। আপনি জালিয়াতি করছেন এটা। আমি সেটা জানি, কিন্তু আমাদের গ্রামের জন্য অনেক কিছু করতে হয় গ্রামে আমাকে। সবকে বলে দেবো চেয়ারম্যান সাহেব, এটা খুব ভালো হলো না, এটা জালিয়াতি হলো। আচ্ছা যাও, আমিও দেখবো গ্রামের মানুষ আমার জন্য কি করে। গ্রামের মানুষকে আমার বিরুদ্ধে এলে একজনকে ছাড় পাবে না, সবকে কেটে বাঁচিয়ে দেবো। চল।